আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 6 এর কাজগুলো। এখানে বলেছে যে দেখো কাজে কতগুলো সংখ্যা দিয়ে বলছে যে এই ভগ্নাংশগুলোকে কারণসহ শ্রেণীবিন্যাস করো। আচ্ছা, তো আমরা এখন এই ভগ্নাংশগুলোকে কারণসহ শ্রেণীবিন্যাস করব। প্রথমে যে সংখ্যাটা দেয়া আছে 1.723, একটু খেয়াল করো। 1.723, এটা একটি সসীম দশমিক ভগ্নাংশ। এটা কি? একটি সসীম দশমিক ভগ্নাংশ। তো এটা কেন সসীম দশমিক ভগ্নাংশ? এর কারণ হচ্ছে এটার একটা দশমিক বিন্দুর পরে সীমানা আছে, ঠিক আছে? এরপরে নির্দিষ্ট সংখ্যা আছে, 3টা সংখ্যা, যার কারণে এটা সসীম। কারণ দশমিক বিন্দুর পর বিন্দুর পর কি আছে? ডান দিকে 3টি অঙ্ক আছে। ডান দিকে 3টি অঙ্ক আছে। আশা করি এটা কেন সসীম দশমিক ভগ্নাংশ তোমরা বুঝতে পেরেছো, যে এটার দশমিক বিন্দুর পরে একটা 3টা সংখ্যা আছে যেটাকে গণা যায় এই জন্য এটা সসীম। না গুনতে পারলে এটা হয়ে যেত অসীম। ঠিক আছে, সো আমরা এর পরের সংখ্যাটাতে যাই। পরের সংখ্যাটা যদি খেয়াল করো কি আছে এখানে, দেখো। পরের সংখ্যাটাতে বলছে 5.233, 5.233। তো এটা আসলে কি? এটা হচ্ছে একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ, যে একটি আবৃত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এটা কেন আবৃত দশমিক ভগ্নাংশ? এর কারণ হলো এখানে 3 সংখ্যাটা পুনরাবৃত্তি হচ্ছে, ঠিক আছে?
এখানে 3 সংখ্যাটা পুনরাবৃত্তি হচ্ছে, কারণ কারণ দশমিক বিন্দুর পর দশমিক বিন্দুর পর 3 অঙ্কটি পুনরাবৃত্তি হচ্ছে। অঙ্কটি পুনরাবৃত্তি হচ্ছে। পুনরাবৃত্ত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে দেখো এখানে দশমিক বিন্দুর পরে এই যে 3, এই 3 গুলো কি হচ্ছে? তোমার পুনরাবৃত্ত হচ্ছে, বারবার এই 3 আসতেই থাকবে, এই জন্য এটা একটি আবৃত দশমিক ভগ্নাংশ। তারপরেরটা যদি খেয়াল করো, এই যে তোমার এই যে এইটা এটা কি? এটাও একটি সসীম দশমিক ভগ্নাংশ। এই যে প্রথম যেটা লিখছি এটার মতো, এটা একটি সসীম দশমিক ভগ্নাংশ। এর কারণ কি? এর কারণ হচ্ছে দশমিক বিন্দুর পর 4টি, ডান দিকে 4টা অঙ্ক আছে, তাই এটা সসীম দশমিক ভগ্নাংশ। তারপরেরটা দেখো, এই যে এটা কি? এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। এর কারণ কি? কারণ হচ্ছে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সসীম নয় এবং অঙ্কগুলো বা অংশ বিশেষ পুনরাবৃত্ত হচ্ছে না। এই যে আচ্ছা, আমি একটু এটা একটু লিখে দিই, কারণ এটাতে হয়তো বা তোমাদের সমস্যা হতে পারে। এটা আমি একটু লিখে দিই, একটু বোঝার চেষ্টা করো। এখানে কি 2.1356124, 56124 ডট ডট ডট। সো এটা কি? এটা একটি আহ, অসীম দশমিক ভগ্নাংশ। একটি অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এটা কেন অসীম দশমিক ভগ্নাংশ? এর কারণ হলো দশমিক বিন্দুর ডান দিকে দেখো অনেকগুলো অঙ্ক আছে, যেগুলার সসীম নয়। ডট ডট দিয়ে এই যে কারণ কারণ হলো দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো ডান দিকের অঙ্কগুলো দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো কি সসীম নয়, মানে শেষ হবে না এগুলোর,
সসীম নয়, যার কারণে এগুলো কি তোমার অসীম দশমিক ভগ্নাংশ। এবং এবং আরেকটা কাজ হচ্ছে, এর যে অঙ্কগুলো আছে দশমিক বিন্দুর পরে, এগুলো তোমার কি পুনরাবৃত্ত হচ্ছে না, ঠিক আছে? অঙ্কগুলো পুনরাবৃত্ত হচ্ছে না, এবং অঙ্কগুলো গুলোর কোনোটি কোনোটি ই পুনরাবৃত্ত হচ্ছে না। পুনরাবৃত্ত হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করো, তারপরের যে সংখ্যাটা আছে, এই যে এটা, ঠিক আছে? একটু খেয়াল করো, যে এই সংখ্যাটার দিকে একটু খেয়াল করো। এটা কি, এটার মতো, এটার মতো সেম। এটাও কি একটি, এখানে একটা জিনিস খেয়াল করো, যে 1050, এই যে শূন্যর পরে 01050105, মানে এটা তোমার আবৃত হচ্ছে অঙ্কগুলো, একটার পরে একটা সেম অঙ্ক বারবার আসতেছে। তাইলে এটা কি হবে? আচ্ছা, তাইলে এটা আমি বরং লিখে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, 0.01050105, 0.0105, আবার কি হচ্ছে 0105, এইভাবে এটা চলতে আছে। তাইলে এটা কি দাঁড়াইলো? যেহেতু এটা এভাবে চলতে আছে, তাহলে এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এটা কি আবৃত দশমিক ভগ্নাংশ। কেন এটা আবৃত দশমিক ভগ্নাংশ? এটা আবৃত দশমিক ভগ্নাংশ এই কারণে, কারণ এর অঙ্কগুলো কি হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে। কারণ কারণ দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো, কারণ দশমিক বিন্দুর বিন্দুর ডান দিকের অঙ্কগুলোর অংশবিশেষ অঙ্কগুলোর অংশবিশেষ বিশেষ, যেমন 0.105, এগুলা কি হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে।
পুনরাবৃত্ত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? আবার তারপরের যে সংখ্যাটা আছে, তারপরের যেটা আছে একটু খেয়াল করো। তারপরে এই যে এটা এটা কি? এই সংখ্যাটা কি হবে? এটা এবং এটার মাঝে কোনো পার্থক্য নেই যে এটার মাঝে। তাহলে এটা কি হবে? এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ। কেন? এর কারণ হচ্ছে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সসীম নয়, মানে এর কোনো শেষ নাই, এবং এখানের কোনো অঙ্কই কি হচ্ছে না, তোমার পুনরাবৃত্ত হচ্ছে না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমরা সমাধান করলাম পৃষ্ঠা 6 এর কাজগুলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।